নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল চাষি বাগান মাঠে। শিবিরের উদ্বোধন করেন বরাহনগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। শিবিরে 400 জনের ব্লাড প্রেশার, ব্লাড সুগার ও চক্ষু পরীক্ষা করা হয়। সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, পৌরপিতা অঞ্জন পাল, প্রাক্তন পৌরমাতা সরমা পাল সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানের সহযোগিতায় মা তারাশ্রিতা ভক্তবৃন্দ। নম্বর ওয়ার্ড শুধু নয়, সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে উৎসাহিত হয়ে প্রত্যেক রোববার হোক, শনিবার হোক, ছুটির দিন হোক, কোথাও রক্তদান, কোথাও স্বাস্থ্য শিবির, কোথাও মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকম কার্যক্রমে নিজেরা নিযুক্ত হয়। আপনারা দেখবেন এই যে সদ্য এখনো 11 তারিখ পর্যন্ত যদিও আছে, এই যে এসআইআর এর কাজ চলছে, এসআইআর কাজে নিয়ম অনুপাতে সরকারি বিএলও কাজ করবে, বাড়ি বাড়ি যাবে। তার সাথে আমরা বিএলও 2 আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গেছে। এখানে না পেয়েছি সিপিএমকে, না দেখতে পেয়েছি ভারতীয় জনতা পার্টিকে। এরা মাইকে আছে, আপনাদের ক্যামেরার মাধ্যমে ছবিতে আছে, মানুষের কাজে নেই। এরা ভোটের সময় চিৎকার উৎপাত যা করার করে, তারপর আবার কিন্তু শুকিয়ে যায়। এখন একটা স্বপ্ন দেখছে তারা নাকি ক্ষমতা আসবে। আর মানুষের পাশে না থাকলে কেউ কারোর ক্ষমতা নেই, ক্ষমতায় নিয়ে আসে। আগে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজে নিজেকে নিয়োজিত করতে হবে, মানুষের সঙ্গে বিভিন্ন সম্পর্ক সমন্বয় করে তাদের প্রতিনিয়ত কাজে লাগতে হবে। তবেই তো দল। আর যে দল 34 বছর ক্ষমতায়, সেই দলে অস্তিত্বহীন হয়ে যাবে বোঝা আমাদের কিন্তু বোধগম্যের মধ্যে নেই। আর একটা দল এদের পেছন দিয়ে ঠেলাতে তারা সামনাসামনি আসার চেষ্টা করছে। আমি আপনাদের কথা বলতে পারি, যদিও আজকের দিনে বলার এই সুযোগটা নেই, তবুও বলবো যে ভারতীয় জনতা পার্টি যে সিটে গত দিনের নির্বাচনে এমএলএ হয়েছিল 77 ক্রমান্বয়ে সেটা 6টা কমে গেছে। আজকে 71-এ দাঁড়িয়ে আছে। আবার 71 আছে কিনা তাও জানি না। আগামী দিনে তারা আরও 50%। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা সেকুলার। এখানে দেশ যখন ভাগ হয়ে আমাদের দেশ তৈরি হয়েছে, ভারতবর্ষ সংবিধানে গিয়েছে বাবা সাহেব আম্বেদকর সেকুলার দল। এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই মিলেই থাকবো। এখানে সনাতনী ধর্ম, সে গীতা পাঠ করবে, কে চণ্ডী পাঠ করবে, কে কোরআন পাঠ করবে, করতেই পারে, এর জন্য কোনো বাধা নেই। কিন্তু যদি ভাবে এই গীতা পাঠ 5 লক্ষ লোককে জোগাড় করে আমি ভোট সব পশ্চিমবাংলায় নিয়ে নিলাম, এটা কিন্তু ভুল কথা, হওয়ার সুযোগ নেই। হ্যাঁ দাদা, সম্পূর্ণভাবে বিজেপির একটা আমদানি করা একটা মানে ধর্মান্ধতার একটা রাজনীতির সঙ্গে ধর্মকে যুক্ত করে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চাইছে এবং সেটা একটা শাখা প্রশাখা তারা চেষ্টা করছে চালিয়ে দেওয়ার জন্য। বিজেপি প্রকৃতপক্ষে একটা সাম্প্রতিক দল, একটা বিভাজন সৃষ্টিকারী দল, এবং সেই প্রেক্ষিতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদাকে সমভাবে দেখে গেছেন, নিরন্তরভাবে পথে হেঁটেছেন মানুষকে সাথে নিয়ে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে। ফলে আমরা মনে করি যে এই বাংলা হচ্ছে মানুষের বেঁচে থাকার স্বর্গ, এই বাংলা হচ্ছে মানবতার দুর্গ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সাম্প্রদায়িকতার যে তাস খেলতে চাইছে বিজেপি, সেটা অনস্থায়ী, সেটা স্থায়ী হবে না। 26-এ আবার নতুন করে মানুষ জবাব দিবে যে বাংলার মাটি হচ্ছে পবিত্র মাটি, সম্প্রীতির মাটি, সংহতির মাটি। এখানে কোনোভাবে সাম্প্রদায়িক বিভাজনের কোনো স্থান নেই। আবার নতুন করে 26-এ অনেক সংখ্যক সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে।
কংগ্রেসের পক্ষ আজকের এই থেকে অনুষ্ঠানটাকে রামকৃষ্ণ সুন্দর এবং সার্থক করতে সর্বোপরি যারা ডাক্তারবাবুরা আছেন এখনো পর্যন্ত সদস্য এবং তাদের সকলকে দপ্তর প্রতিষ্ঠিত ডাক্তার দ্বারা তাদের সকলকে ধন্যবাদ জানাই। উদ্যোগ নিয়ে করেছেন। সর্বোপরি বহু দক্ষিণ মানুষ দাসগুপ্ত যার সহযোগিতা উপস্থিত করতে এই হয়েছেন স্বাস্থ্য অনুষ্ঠানটা পরীক্ষা করতে করবার পেরেছি জন্য। তাকেও ধন্যবাদ জানাই, ধন্যবাদ প্রত্যেকের জানাই কাছে পল্লীবাসী কৃতজ্ঞ। সকলকে। আমি নিজেও আমার আসতে মাইক্রোফোনের দেরি হলো, ছাত্র তরঙ্গ যারা আমি আসতে অন্নপুর পেরে উদ্ভাবন করছেন ভীষণ ভালো আপনাদের লেগেছে। সকলকে ধন্যবাদ এই জানাই। ধরনের নমস্কার। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরো পরিষেবাগত দিক আরো সুদৃঢ় হোক, সমাদৃত হোক, এটাই আমি আশা করি। ধন্যবাদ।